হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজ ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেই যে আমি কাল আপনাদের বলেছিলাম যে আমার নানু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বলেছিলাম আপনাদের ভিডিওতে যে আজ আমি আসবো। ওনার উম ওনাকে দেখতে আসবো। শেষ দেখা যেটা বলে। তো বরাবরের মতো খুব সকাল প্রায় 7:30টার দিকে আমার বাসার সামনে আমার ভাই গাড়ি নিয়ে আসছে আমার আম্মুকে নিয়ে। আমার আম্মু, আব্বু আর আমার ভাই আসছে আমাদেরকে নিয়ে যাবার জন্য। তো আমি আমার হাসব্যান্ড আমরা বের হয়ে গেছি। আমার আরো 2 বাচ্চাদের আমি ঘুমিয়ে রেখেই 7:30 তো বুঝেন খুব বেশি কুয়াশা। যার ফুটেজ নেওয়া হয়নি। খুব বেশি কুয়াশা ছিল মানে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। তো একবার ভেবেছিলাম যে একটু লেটে যাব যেহেতু আমার মেয়েটা খুবই অসুস্থ। আমার ছোট মেয়েকে নিয়ে যাচ্ছি। ও অসুস্থ এখনো ওর শরীরটা তেমনভাবে ঝরঝরে হয়নি। এখনো রয়েছে মানে পুরোপুরি ঠিক হয়নি, এখনো দুর্বল রয়েছে। তো কি আর করার, যেতেই তো হবে যেহেতু মুর্দাকে দেখতে যাব আর শেষ দেখা দেখবো। তো যেতেই তো হবে। তো আম্মুকে নিয়ে আমরা যাচ্ছিলাম। তো চলে আসলাম আমার বাসায়। এখানে আমার 2 মামা থাকেন। তো এক প্লটে থাকেন আমার এক মামা, অন্য প্লটে অন্য মামা আঁকে। তো এটা আমার মামার বাসা। চলে আসলাম। আসলে অনেকে বলবেন যে বিয়ে বাড়িতে তার মানে কি বলে মুর্দা বাড়িতে এসে ভিডিও নিচ্ছে। তো ভিডিও আমি করিনি, আমার এক ছোট বোনকে দিয়ে করিয়েছি, মানে ওর হাতে ফোন ছিল ও করেছে। যা আমি জাস্ট বলেছি এটুকু যে কারো ছবি যাতে না উঠে, মানে কোনো মানুষের ফেস যাতে না আসে। কারণ এটা আমি মনে করি না গ্রহণযোগ্য বলে। কারণ মানে কোনো একদিন যেই ভিডিও দেখবে কারণ অনুমতি না নিয়ে এই ভিডিও মানে ছবি প্রচার করা এটা খুবই অন্যায়। তাই আমি বলছি যাতে কারো ফেসটা সামনে না আসে। তো আমার প্রতিটা ভিডিওতেই দেখবেন আপনারা যে আমি কারো ফেস সামনে আনি না, কারণ এটা ঠিক না। যেহেতু কারো অনুমতি না নিয়ে আনাটা ঠিক না। তো ভিডিও করছে, যার ভয়েসটা আমি পরবর্তীতে দিছি। তো আল্লাহ তাআলা আমাকে নিয়ে নিয়েছেন। যাই হোক, একদিন তো আমাদের সবাইকেই যেতে হবে। কে বলতে পারে আমি আজ আছি, আজ এই ভিডিওটার ভয়েস দিচ্ছি, কাল দিব বা থাকবো, এটার তো কোনো নিশ্চয়তা নাই। আমাদের সবাইকেই যেতে হবে আর মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যে মৃত্যু আমার অপরিহার্য। এটাই, মানুষ মরণশীল, এটা আমাদের মনে রাখতে হবে। তো মরণশীল বলে যে থেমে থাকবো এটা না। চলার গতিপথ সবারই আলাদা। যার যার গতিতে যার যার চলতে হবে। তবে সব কিছু বজায় রেখে হ্যাঁ, শালীনতা, সামাজিকতা সব কিছু মানে পর্দা যাই বলেন সব কিছু সবার সাথে ব্যবহার, এটা সব কিছু বজায় রেখে আমাদের জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে, চলতে হবে জীবনের গতিতে। তো আমরা ভালো থাকার জন্য প্রতিদিন দিনের যাত্রাটা শুরু করি সবাইকে নিয়ে ভালোভাবে থাকার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের বারান্দা। এখানে সিন্নির ব্যবস্থা করা হয়েছে। লাশ দাফনের পর অতিথিদের বা যারা যারা জানাজায় ছিলেন ওনারা সবাই সিন্নি হয়ে যাবেন, বা ঘরে যারা মহিলারা আছেন সবাই সিন্নি হয়ে যাবেন। এটাই আমাদের হয়তো মুসলিম রীতি, আমরা এটাই করি। এখানে উপরে নিচে মানে পূর্বের বিল্ডিংয়ে উপরে নিচে 2 ফ্লোরেই পুরুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর পশ্চিমের বিল্ডিংয়ে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে উপরের যে গেটটা দেখছেন ওইটা তালা দিয়ে আটকানো, কারণ উপরে যারা পুরুষ আছেন এইদিকে যাতে না আসতে পারেন, বা মহিলারাও যারা আছেন ওইদিকে যারা না যেতে পারেন এই জন্য ব্যবস্থা করা। তো সবাই সিন্নি খাইয়ে
মানে আমরা একে একে চলে যাব সবাই। থাকার কোনো ইয়ে নেই। আমি আমার ২ মেয়ে ছোট মেয়েকে নিয়ে আসছি। আর ২ জনকে ঘুমে রেখেই আসছি। রাত্রে অবশ্য বলেছিলাম যে আমি চলে যাব। তো পরে ওদের সাথে আবার ফোনে কথা হয়েছে। তো শেষ জানাজা শেষে আমরা চলে আসলাম। হ্যাঁ, চলে আসলাম। ওই যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে আসার পর তো মনে হলো দেখে তো বলি এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। অনেকগুলা পাখি দেখতে পাচ্ছেন, অবশ্যই একটু জুম করে দেখবেন। অনেকগুলা পাখি দেখতে পাচ্ছেন। আসলে এই এলাকাটাকে সিলেটের ডাস্টবিন বলা হয়। সিলেটের ডাস্টবিন বলা হয়। এর ব্যাখ্যাটা আমি বলি। পুরো সিলেটের যত সিটির ভিতরে যত আবর্জনা আছে, পুরো আবর্জনাটাই এখানে ফেলা হয়। হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় আমাদের মামার বাসায় যাইতাম, তখন থেকে ১ কিলো দূরে থাকতে এত দুর্গন্ধ, যা বলার বাহিরে। এত আমি জানি না আমার অন্য কোনো সিটিতে যাওয়া হয়নি। আমাদের সিটির বাইরে অন্য কোনো সিটি এরকম কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই। তবে আমি অনেক জার্নালিস্টরা বা বিভিন্ন সচেতন ব্যক্তিরা এটা নিয়ে অনেক প্রতিবেদন করছেন। এটা আমি ইন্টারনেটে দেখছি। যার জন্য আমারই মনে হলো। কারণ আমরা অনেক ছোটবেলা থেকেই অনেক দূর বললাম না ১ কিলো দূরে থাকতেই কি মুখ ঢাকা দিয়ে রাখতে হতো। কারণ এত দুর্গন্ধ আর এই দুর্গন্ধটা এত বাজে যা বলার বাহিরে। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করলাম কারণ যারা কোনো সচেতন ব্যক্তি কিংবা কোনো প্রশাসন বা ব্যবস্থাপনার কোনো ব্যক্তি যদি এভাবে যারা দেখে থাকেন তাদের চোখে পড়ে যে এর একটা ব্যবস্থা করা। কারণ এটা আমাদের পরিবেশকে দূষিত করছে। এখন বর্তমানে খেলার মাঠ শহরে খেলার মাঠ নেই বললেই চলে। মানে চারিদিকেই বিল্ডিং উঠছে, দোকানপাট উঠছে। মাঠটা আস্তে আস্তে যে মাঠ আছে বা চাষবাসের যে মাঠ আছে ওটা আস্তে আস্তে ভরাট হয়ে যাইতেছে। বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু উঠতেছে। তো এগুলাতে মাঠগুলা ভরে যাইতেছে। তো আমরা তো মানুষ, বেঁচে তো থাকতেই হবে যেহেতু যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন ততদিন তো বেঁচেই থাকতে হবে। তো একটু বিশুদ্ধ নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার কি কোনো অধিকার আমাদের নেই? এটাই জাস্ট বলতে চাইছিলাম। তো কোনো সচেতন ব্যক্তি বা কোনো কারো দৃষ্টিতে পড়লে এটার একটা ব্যবস্থা করবেন। আগে আমি দেখছিলাম অনেকেই করেছেন এই ভিডিওটা। তো করার পর এখন আমি যেহেতুটুকু জানি এই ভিডিওটা অর্ধেক মানে ওয়াল তুলে ডাস্টবিন আকারে করা হইছে। ডাস্টবিন এর মতো করা হইছে আরকি, মানে ঢাকা হইছে। আর বাকিগুলোর কাজ এখনো বাকি রইছে। খোলা মাঠে যেভাবে দুর্গন্ধ আরকি চতুর্দিক দিয়ে দুর্গন্ধ যাইতে এখন আবার কিছুটা কমছে। ওই যে বললাম কিছু কাজ হইছে। যার কারণে ওইটা এখন একটু দুর্গন্ধটা কমছে। তো আমি সবাইকে বলব এটার একটা ব্যবস্থা নেওয়া যাদের পক্ষে সম্ভব হয় আরকি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন আর আমার নানুর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে ওনাকে দান করেন। আসসালামু আলাইকুম সবাইকে।